রাজনীতিবিদদের পরিবর্তন হয়, কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। আজকে বলতে চাচ্ছি, শ্রমিক শুধু কাজের মানুষ নয়, তারা সভ্যতার নির্মাতা। তারা আমাদের এই সভ্যতাকে নতুন ভাবে গড়ে তুলছে। প্রজন্ম থেকে প্রজন্মে, যুগ থেকে যুগে, শতক থেকে শতকে, সহস্র বছর ধরে, লক্ষ কোটি বছর ধরে শ্রমিকদের হাত ধরেই বারবার নির্মিত হয়েছে আমাদের এই সভ্যতা। সেই সুদূর মিশরের পিরামিড থেকে শুরু করে আমাদের চীনের সেই মহাপ্রাচীর, প্রত্যেকটা ঐতিহাসিক ঘটনা এবং আমাদের সেই ভারতের তাজমহল, এই প্রত্যেকটা ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক স্থাপনার সাথে লেগে আছে শ্রমিকদের রক্ত আর ঘাম। আমরা বলতে চাই, শ্রমিক শুধুমাত্র কাজের লোক নয়, শ্রম শুধুমাত্র কোনো কাজ নয়, এটি মর্যাদা, এবং এই মর্যাদা প্রতিষ্ঠার লড়াই শ্রমিক শক্তি চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই উপমহাদেশের শ্রম সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামি শ্রম। আমরা ঘাম জড়াই, রক্ত চড়াই, বিনিময়ে আমরা উপহার হিসেবে পাই আমাদের ভাই বোনদের লাশ। আমরা সেই তাজরিনের কথা বলে যাইনি। তাজরিন গার্মেন্টসে 117 জন জ্যান্ত শ্রমিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আজও আমরা সেই বিচারের স্লোগান বিচারের দাবিতে স্লোগান শুধুমাত্র মহান মে দিবসে আসলেই খুবই সারা বছর আর খবর থাকে না। আমরা ভুলে যাই নাই কিভাবে ইটের চাপা দিয়ে, দেয়ালের চাপা দিয়ে একটা ভগ্ন প্রায় দেয়ালের ভিতরে আমাদের শত সহস্র শ্রমিককে কাজ করতে বাধ্য করা হয়েছিল, যার ফলে ঘটে নানা তাজা দুর্ঘটনা। এবং সেখানে প্রায় 1300 শ্রমিক সেখানে নিহত হয়। আজও প্রায় 2500 শ্রমিক হাত পা হারিয়ে নিয়মিত ভোগাচ্ছে, তাদের খবর কে রাখে? শ্রমিক দিবস আসবে, আজকে এসেছে, আবার আসবে, আবার তারপরের বছর আসবে, আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দিব। কিন্তু বাস্তবিক পরিবর্তনের জন্য আমরা যারা রাজনৈতিক দল আছি, রাজনৈতিক নেতৃবৃন্দ আছি, বারবার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন হয়, কিন্তু শ্রমিকের পরিবর্তন হয় না, শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। রাজনীতিবিদদের পরিবর্তন হয়, কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। আজকে আমি যদি হিসাব করি, আমরা ঘর থেকে বের হয়ে যদি কোথাও যাতায়াত করতে হয়, একটা রিক্সা রেখে মামা আসেন, রিক্সাতে করে যাই। যদি আমরা কোন আমাদের খাবারের কথা চিন্তা করি, চাল থেকে ভাত হয়, সেই ধান উৎপাদন আমাদের কৃষকেরা করে। আজকে এখানে অনেকেই বলেছেন এই সংসদে শ্রমিক প্রতিনিধি নেই। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি শ্রমিক প্রতিনিধি এই সংসদেই আছে। আমাদের সামনে উপস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব, উনি একজন কৃষকের সন্তান। আমাদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, উনি একজন শ্রমিকের সন্তান। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরেক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, উনি একজন রাজমিস্ত্রির সন্তান। আমিও শ্রমিক পরিবার থেকে এসেছি। আমার চাচাতো ভাই রিক্সা চালাই। আমরা সেই পরিবার থেকে এসে আজকে সংসদের প্রতিনিধিত্ব করতেছি। শ্রমিক প্রতিনিধির ক্ষেত্রে, শ্রমের প্রতিনিধির ক্ষেত্রে আমি মনে করি এই সংসদ সবচেয়ে বেশি তারুণ্য এবং শ্রম রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন।